নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি দেখাবো খুব সাধারণ সিস্টেমে মুসুরির ডাল রান্নার একটা রেসিপি। আর এটি অনেক পুষ্টিকরও, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। তো আমার ডাল রান্না করার জন্য লাগছে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা এবং সামান্য কিছু মুসুরির ডাল। তো আমি কড়াইয়ে জল গরম দিয়ে দিয়েছি। এরপর মুসুরির ডালগুলো দিয়ে দিয়েছি ফুটানোর জন্য। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটানোর জন্য দিয়ে দিলাম। এবার আমি এই জলে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ লবণ। এতে করে আমার ডাল একটু তাড়াতাড়ি ফুটবে, আর তা না হলে ফুটতে একটু দেরি হয়। তো আমি আবার ব্যস্ত মানুষ, তো এই জন্য আমার তাড়াতাড়ি ফুটানোর দরকার। বন্ধুরা, আজ আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তারপরও বলছি, আমার গলায় প্রচণ্ড ব্যথা। তো বন্ধুরা, ডাল ফুটাতে দিয়ে আমরা একটু পড়াশোনা করে নেই। দেখুন, আমাকে এখানে প্রথমে একটা দাঁত দিয়ে, তারপরে রিটার্ন দিয়ে একটা দাঁত দিয়ে একটা পুতুল বানাবো, আর রিটার্ন দিয়ে একটা হাত পা দিয়ে, তারপরে রিটার্ন দিয়ে একটা মাথা গোলটা বানালো। মাথায় তো রোল তো বানাবো। এই আলোটা এটা আর তো এনে না, এই দেখ। আর তবে তেল দিয়ে এরকম রোল লাগিয়ে তারপরে এরকম দেবেন। তার তো বন্ধুরা, পড়াশোনা তো মোটামুটি হচ্ছে। এবার দেখি ডালটার কি অবস্থা। তো ডালে অলরেডি ফেনা উঠতে শুরু করেছে। আবার চলে যাই একটু পড়াশোনায়। এটা কে বানাইছে? আমি সুন্দর তোমার একটা, নাম কি? সুন্দর একটা আর্ট দেখাও দেখাও, করেছে। ওইটা দেখাও, ওইটা দেখাও। দেখুন, তোমার নাম কি বাবা? দুষ্টু। আচ্ছা, আমাদের ডাল আমি ফেনা তুলে নিয়েছিলাম। এরপর এই যে ডালটা দেখুন ফুটে এসেছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে ডালটা জলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ডাল রান্না করছি না, অল্প করছি, এজন্য ডালের কালারটা অনেক ভালো দেখা যাচ্ছে না। মুসুরির ডাল তো আমি লবণ দিয়েছিলাম হালকা, হলুদ তো দেইনি। তো হলুদ এরপরে ফোড়ন দেওয়ার পরে দেবো হলুদ, তখন ডালের কালারটা মোটামুটি চলে আসবে। তো এই পেঁয়াজ কুচি কী লাগছে আমার সবই তো দেখছেন। গোটা জিরে, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। এবার আমি কিছুটা তেল গরম করে তেলের ভিতর দিয়ে দিলাম জিরে ফোড়ন। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব, দেখুন জিরে থেকে যখন ফ্লেভারটা ছাড়বে ঠিক তখনই আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি, আর এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ রসুনও দিয়ে দেবো আমি। দেখুন, একটু কম মনে হচ্ছিলো, তাই আমি আরও একটু দিলাম। এরপরে একটু ভালো করে নেড়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর কি একটু মশলাটা হালকা করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপর কিছু সময় ভেজে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবটা দেব না, কিছুটা দেব, এতে করে একটা দারুণ ফ্লেভার হবে। তারপরে মশলাটা আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষাবো। এই দেখুন, আমার দুষ্টুটা চলে এসেছে খোঁজ নিতে রান্নাটা হয়েছে কি না। ওর তর সইছে না, ও আবার চলে গেল। তো এরপর দেখুন, আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এরপর আমি দিয়ে দেব
পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ এবং লবণটা আমি পেঁয়াজ রসুন জাল ভাজির সঙ্গে আরেকটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। দেখুন কীভাবে করছি রান্নাটা। খুবই সহজে এইভাবে ডাল রান্না করা যায় এবং অনেক স্বাদ হয় খেতে এবং অনেক পুষ্টিকরও হয়। আমি খুব বেশি পরিমাণ মশলা এখানে ব্যবহার করিনি, যেটুকু না হলে নয়। এরপর আমি ডালটুকু দিয়ে দিয়েছি। দেখুন আমার ডালের কালারটা কিন্তু মোটামুটি এসে গেছে। আর যেহেতু আমি এটা খুব একটা বেশি মশলা দিয়ে করছি না, পুষ্টিকর যাতে খাবারটা হয় সেভাবেই রান্নাটা করছি। তো এরপর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু ছিঁড়ে কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমার ডালে বলক বসে গেলে আমি এই যে ডালটা নামিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমার খুব বেশি সময় জাল দেয়নি। তো নামানো হয়ে গেছে। ছেলের আর তর সহ্য হয়েছে না, তাই ওকে খাইয়ে দিচ্ছি। দেখুন ডালটা ওর এত পছন্দ হয়েছে, ও একদম বলছে যে আসলে অনেক সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি লেবু দিয়ে আর ডাল দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।